এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই ব্লগটা কিন্তু বেশ কিছুদিন আগে শ্যুট করা একটা ব্লগ। আমি আজকে পোস্ট করছি ভিডিওটা। তো প্র্যাকটিক্যালি এটা লাস্ট ব্লগ তোমরা দেখবে এই চ্যানেলে কলকাতার। এরপরে পুনের ব্লগ আবার অবশ্যই দেখতে পাবে, কারণ আমরা পুনে ব্যাক করে যাচ্ছি। আবার যখন কলকাতায় আসবো তখন আবারও কলকাতার অনেক ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু হয়েছে আজকের দিনটা, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো মামুনিরা জানো তো এই চিড়ের পোলাওটা খেতে খুব ভালোবাসে, আর জেনারেলি কলকাতায় থাকলে আমি ব্রেকফাস্টটা বানিয়েই থাকি। তো ভাবলাম যে একটুখানি চিড়ের পোলাও বানাই, আর বাবাকে বলেছিলাম বাজার থেকে একটু কারি পাতা আনতে। পুরো গাছই নিয়ে চলে এসেছে দেখো। তো অনেক কারি পাতা ছিল, তো মামুনিকে বললাম যে তুমি একদম শুকিয়ে রেখে দেবে টিফিন বক্সে, তাহলে অনেক দিন ইউজ করতে পারবে। তো আমি আজকে ভেজিটেবলস দিয়ে পোহাটা বানাচ্ছি, আর মামুনি বাবা বাদামটা খায় না, তাই জন্য বাদামটা স্কিপ করেছি। আমার হাতের এই পোহাটা মামুনিরা খেতে খুব ভালোবাসে। আমি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে বানাই, খুব ভালো হয়েছিল খেতে। ভেজিটেবলস দিয়ে বানিয়েছিলাম। খুবই সুন্দর লাগছে রে দেখতে। তো যে গরম লাগবে, খুলে দি। হ্যাঁ, খুলে দেবো। ভালো লাগছে তোমার এটা পরে? সো আগেই তোমাদেরকে বলেছি এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে শ্যুট করা, আর দেখতে পাচ্ছ তখন কিন্তু তোজোর মাথা ভর্তি চুল ছিল, এখন তো তোজো পুরো ন্যাড়া হয়ে গেছে। আর ভিডিওটা এডিট করতে গিয়ে বিশ্বাস করো আমার এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কবে আবার সেই আগের মতন হয়ে যাবে তোজোর চুলটা। তো এখন এই যে বাথটাবটা দেখছো, এটা জাস্ট আমি পেরেছি ইনস্টাগ্রামে একটা রিলস শ্যুট করতে হবে, আর তার জন্যই। তো সেটা দেখে তোজো যা এক্সাইটেড হয়ে গেছে, মানে একদম শুকনো বাথটাবে বসেই এনজয় করছো। আর একটা সফট মিউজিক আপনার জন্য চালিয়ে দিই, কেমন হবে? সেই সেবাটা কি হবে? আজকে জানো তো, এবারে ওয়ার্ড্রপ ঘাঁটতে ঘাঁটতে এই দুটো শাড়ি বেশ চোখে পড়লো, পছন্দ করে কিনেছিলাম বিয়ের সময়। তো এক দুবারই পরা হয়েছে, তো এখানে যেহেতু এই শাড়িগুলো থাকে পরা হয় না, তো এই শাড়ি দুটো বার করেছি, ভাবছি নিয়ে যাব এবার পুনেতে। এটা গড়িয়াহাট থেকে কিনেছিলাম, আর এই শাড়িটা কোথা থেকে কিনেছিলাম ঠিক মনে পড়ছে না। এটাও ভীষণ সুন্দর এই শাড়িটা। এখন এই টাইপের সিল্কের শাড়ি খুব চলছে, তো ভাবছি এটা নিয়ে যাই। আর এই শাড়িটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর। এটার সাথে একদম সুন্দরভাবে আমি ব্লাউজও বানিয়েছিলাম, তবে মনে হচ্ছে না এটা আর এখন গায়ে হবে বলে, 8 বছর আগে বানানো। তো শাড়িটা দেখতে খুব সুন্দর, মানে কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। বিয়ের এই সমস্ত শাড়িগুলো যখন দেখি এখন কি নস্টালজিক লাগে। তো আজকে সকাল থেকেই সব কাজ একদম টাইম মতন করেছি, কারণ বিকেলের দিকে আজকে বেরোতে হতো, এটা আগে থেকেই প্ল্যান ছিল। তো আমি রেডি হতেও চলে এসেছি। এখানে এসে একটা কি ভালো হয়েছে বলো তো, তোজোকে তো সব জায়গায় নিয়ে যেতে হয় না, কারণ তোজোকে আমি মামুনির কাছে রেখে দিয়েই চলে যেতে পারি। তোজো একদমই কান্নাকাটি করে না বা মা করে না, খুব সুন্দরভাবেই কিন্তু সবার সাথেও মিলেমিশে থাকতে পারে। এটার জন্যই বলতে পারো যে কলকাতায় এসে একটু এদিক ওদিক আমার যাওয়াও হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি। আচ্ছা, কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি। যাচ্ছি আমি এখন একটা মানে শ্যুটের জন্যই। তো সামনেই পুজো, তো পুজোতে তো আমরা কম বেশি সবাই শাড়ি কিনে থাকি। তো একটা শাড়ির দোকানের ভিডিও শ্যুট করার জন্য ওরা আমাকে বলেছিল, তো তার জন্যই যাচ্ছি, যেটা কিনা এই চ্যানেলে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই কোয়ার্ড সেটটার ব্যাপারে তোমরা অনেকে জানতে চেয়েছিলে, লিঙ্কও চেয়েছিলে, তবে সরি আমি এই কোয়ার্ড সেটটার লিঙ্ক দিতে পারবো না, কারণ এই কোয়ার্ড সেটটা আমি কিনেছিলাম জয়পুর থেকে। তো তোমরা যারা জয়পুর গেছো তারা জানবেই, জয়পুরে কিন্তু কটন মেটেরিয়ালের যে কোনো জিনিস খুব ভালো পাওয়া যায়। আর আমরা গেছিলাম বাপু বাজারে, আর সেখানে গিয়ে এই টাইপের কোয়ার্ড সেট, সালোয়ার সেট এত ভালো ভালো দেখেছিলাম, আমি তো অনেকগুলো কিনেও এনেছি। তো তোমরা যারা জয়পুর যাবে বলে প্ল্যান করছো তারা কিন্তু শপিংটাকে ছেড়ো না। যারা আমার মতন শপিং করতে ভালোবাসো তাদের তো ডেফিনেটলি খুব ভালো লাগবে। তো এই যে আমরা শ্যামবাজার ক্রস করছি,
তো আজকের ডেস্টিনেশন ছিল কলেজ স্ট্রিট। তো এই শাড়ির দোকানের ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলেই দেখতে পেয়ে যাবে। তো পুজোর বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য শ্যুট করেছি, তো তোমরা প্রাইসগুলো দেখতে পেয়ে যাবে, আর আমি ডিটেলসটা তো অবশ্যই শেয়ার করে দেবো। আর মানে এখানে আমি আগেও শাড়ি কিনেছি, আমার এদের কোয়ালিটি খুব ভালো লাগে, আর তাই জন্য তোমাদেরকেও রেফার করব। তো যাই হোক, শুটিংয়ের মাঝে আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি, গলা পুরো শুকিয়ে গেছে কথা বলতে বলতে। তো তারপরে বেরিয়ে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো একটু ফুচকাও খেয়ে নিলাম। এই জাস্ট কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি, আর বাড়ি ফিরে দেখো চা বানানো হলো, কারণ ওখানে চা খেয়েছিলাম, বাট বাড়িতে ফিরে এক কাপ চা না খেলে সত্যি বলতে এই টায়ার্ডনেসটাই যাবে না। আর তোজো কিন্তু খুব লক্ষ্মী ছেলের মতোই মামুনি দিদির কাছে থেকে যাচ্ছে, তাই কোনো অসুবিধা নেই। আমি মাঝে ফোন করেছিলাম, আজকে ঘুম পাড়িয়ে ওকে গেছিলাম, কিন্তু আধ ঘন্টার মধ্যে আজকে ঘুম থেকে উঠে গেছিলো। তারপরে দিদি এসেছিলো, দিদির সাথে ছাদে ঘুরেছে। তারপরে অর্ণব অফিস থেকে আসার পরে অর্ণবকে দেখিয়ে বলেছে টাটা, তো অর্ণব আবার নিয়ে একটুখানি ঘুরেছে, এইসব করেছে আজকে নাকিও। তোজোকে কিরাম লাগছে? কি তোজোকে মিথ্যি লাগছে দেখতে? তোজোর মা তোজোকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছে, তারপরে বলেছে যে মিষ্টি লাগছে, ও নিজেও বলছে মিথ্যি লাগছে। কি আছে এখানে? কত আর কি আছে? টামাটাম। টামাটামার পটোটা নিয়ে এসো, রান্না করতে হবে। এদিকে এদিকে হাতা এদিকে। সারা ঘরে শুধু জিনিসপত্র ছড়িয়ে রেখেছে, সব রান্না করো। রান্না করো। টমেটো আর পটল দিয়ে তরকারি হচ্ছে নাকি? বাহ বাহ, সুন্দর সুন্দর, ভালো করে কষিয়ে নাও। এটা কি? কোনটা? টমেটো ভালো করে দেখাও, কি রান্না করছো? আর ওইটা কি? আর একটা আছে যেটা, সেটা কি? বাহ, সুন্দর হচ্ছে যুগলবন্দি। তোজো, দাদা ভাই এটা কি করছে রে? ও তোজো, দাদা ভাই এটা কি করছে? যাই হোক, এইবারে কলকাতা ব্লগে তোমরা দাদা ভাইয়ের জ্যামিং সেশনটা দেখতে পেলে। নেক্সট বার এসে আমরা প্রপার ফাংশনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।